আজ থেকে প্রায় ৬,০০০ সালের দিকে বর্তমানে রোমানিয়া অঞ্চলে বসবাসকারীরা লবণ আহরণের জন্য সাগরের পানি ফুটাত। চীনে সম্ভবত একই সময়ে আহরণ শুরু হয়েছিল। গ্রিক, রোমান, বাইজেন্টাইন, মিশরীয় এবং ভারতীয়রাও লবণ ব্যবহার করত। আমরা সবাই লবণ ব্যবহার করে থাকি। হ্যাঁ, আর তা যদি প্রয়োজনের তুলনায় অধিক হয় তবে তা হবে শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ। আমরা দৈনিক ৪,৩১০ মিলিগ্রাম লবণ গ্রহণ করে থাকি, যা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তুলনায় দ্বিগুণ। আমাদের শরীরে লবণের কাজ: স্নায়ু সঞ্চালন স্বাভাবিক রাখে, মাংসপেশি সংকোচন ও শিথিল রাখে, পানি ও খনিজের ভারসাম্য বজায় রাখে, খাবারকে সুস্বাদু ও মুখরোচক করে, বিভিন্ন সময় প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। লবণ গ্রহণের স্বাভাবিক মাত্রা: শিশু যাদের বয়স ১ বছরের কম তাদের জন্য ১ গ্রাম এর কম বা লবণ না খাওয়ানোই ভালো, কারণ তাদের কিডনি এখনও পরিপক্ক হয়নি। ১ থেকে ৩ বছরের শিশু ২ গ্রাম এর বেশি নয়। ৪ থেকে ৬ বছরের শিশু ৩ গ্রামের বেশি নয়। ৭ থেকে ১০ বছরের শিশু ৫ গ্রামের বেশি নয়। ১১ থেকে পূর্ণবয়স্ক ৬ গ্রাম মাত্রায় লবণ সেবন করতে পারবে। আমরা কি আদৌ এই মাত্রা মেনে চলি? কখনই না, যার ফলাফলস্বরূপ নানা রকম রোগে প্রতিনিয়ত আক্রান্ত হয়ে থাকি। অতিরিক্ত লবণ গ্রহণের ক্ষতিকর দিক: শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত পানির পিপাসা, গাঢ় হলুদ প্রস্রাব বা গন্ধযুক্ত, হাত ও পায়ে পানি জমে বা ফোলাভাব দেখা যায়, যা আমরা শিশুদের স্বাস্থ্য ভালো হিসেবে ধরে নিই। প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে লবণের ক্ষতিকর দিক: ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী অতিরিক্ত সোডিয়াম ক্লোরাইড সমৃদ্ধ খাবার খেলে নিম্নোক্ত সমস্যা দেখা যায়। উচ্চ রক্তচাপ বাড়ে, যা প্রায় এখন ম্যাক্সিমাম লোকের ভিতরে হাইপারটেনশন দেখা যায়। হৃদরোগ, গ্যাস্ট্রিক ক্যান্সার, স্থূলতা, হাড় ক্ষয়, যা এখন প্রায় লোকই এই রোগে আক্রান্ত, এবং কিডনি রোগ। সারা বিশ্বে ১৮,৯০,০০০ মৃত্যুর জন্য অতিরিক্ত সোডিয়াম ক্লোরাইড গ্রহণই দায়ী। যেসব খাবারে অতিরিক্ত লবণ থাকে, বিশেষ করে ক্যাফে, রেস্তোরাঁ ও ফাস্ট ফুড জাতীয় খাবার খাওয়ার অভ্যাস যাদের আছে, তারা এই ঝুঁকিতেই বেশি। যেসব 10টি খাবারে সর্বোচ্চ সোডিয়াম ক্লোরাইড থাকে তা হলো লবণ রুটি, রোল, পিৎজা, স্যান্ডউইচ, প্রক্রিয়াজাত মাংস, স্যুপ, বিভিন্ন চিপস যেমন পপকর্ন, কুকিজ বা ক্র্যাকার্স, পনির, ডিম অমলেট। চিপসে স্বাভাবিকের তুলনায় ১.৫ গ্রাম লবণ বেশি থাকে। আচার ও চাটনিতে ৮৩%, ডাল, বুট ভাজা ৬০%। গবেষণায় দেখা যায় ৯৭% মানুষই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এসব খাবারের সঙ্গে জড়িত। লবণ খাওয়া কমাতে যেসব করণীয় গ্রহণ করতে হবে: প্রক্রিয়াজাত খাবার খাওয়া বাদ দিয়ে বাসায় রান্না করা খাবারের দিকে বেশি মনোযোগ দিতে হবে। খাবার টেবিল থেকে অতিরিক্ত লবণ সরিয়ে ফেলতে হবে। প্রক্রিয়াজাত খাবার কেনার আগে প্যাকেট অথবা মোড়কের গায়ে লবণের পরিমাণ কত তা দেখে নিতে হবে। লোনা মাংস, লোনা মাছ, পনির ও আচার, পাউরুটি, চিপসের পরিবর্তে স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে। প্রিয় ভিউয়ার্স, যদি
ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অথবা শেয়ার দিয়ে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করুন।